মোচার ঘন্ট বাঙালির খুব প্রিয় একটা খাবার, আর সব বাঙালিরাই প্রায় মোচার ঘন্ট বাড়িতে বানিয়ে থাকেন। কিন্তু আমিও আজকে বানালাম। আর আমি কিভাবে বানাই আর কিরকম ভাবে বানাই সেটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমি দুটো জিনিস এমন ব্যবহার করব যার জন্য মোচার ঘন্টটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। মোচার ঘন্ট বানানোর জন্য এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি। এখন আমি এই মোচাগুলোকে ছাড়িয়ে নেব। আর এই যে দেখছেন কিভাবে ছাড়াচ্ছি সেটাও আমি দেখে নিচ্ছি। মোচাগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে এই যে প্লাস্টিকের মতো একটা আছে, এটা আমি ফেলে দিচ্ছি। আর একটা দেখবেন শক্ত মতো আছে, এটাও ফেলে দিচ্ছি। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, এই যে এটা শক্ত মতো, এটাও আমি ফেলে দিচ্ছি, কারণ এই দুটো মোচাতে থাকলে রান্নাটা ভালো হয় না। আর একটা আপনাদের আমি ছাড়িয়ে দেখাচ্ছি। এই যে প্লাস্টিকের মতো, এটা আমি ফেলে দিচ্ছি। আর একটা শক্ত অংশ আছে যেটা, এটা আমি ফেলে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা মোচা কিন্তু ছাড়িয়ে নেব। এবারে মোচাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে যে অংশটা আছে সেটা কিন্তু কেটে নিলেই হবে, কারণ ভিতরের অংশটা অনেকটা নরম। এবারে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি হাতে, কারণ এর মধ্যে প্রচন্ড কষ আছে। আর মুঠিতেও লাগিয়ে নিচ্ছি এভাবে। এবারে ধীরে ধীরে আমি এই যে মোচাগুলো এখানে ছাড়িয়ে রেখেছি এগুলো ধরে কেটে নেব। একদম যতটা পারবো মিহি করে কেটে নেব। একদম যতটা পারবো ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি আমি মোচাগুলোকে। দেখুন কতটা মিহি করে কেটে নিচ্ছি। আর তারপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটাকেও আমি, খুব নরম অংশ আছে তাই একদম পাতলা পাতলা করে যেভাবে মোচা কাটা হয় সেভাবে এটাকেও আমি এভাবে ধীরে ধীরে একদম কুচিয়ে কেটে নেব। এভাবে পাতলা পাতলা করে যতটা পারবো, যতটা সম্ভব সেভাবে আমি কেটে নিচ্ছি। লম্বা অংশগুলো আবার আমি নিয়ে নিচ্ছি, আবার কেটে নিচ্ছি। দেখুন মোচা কাটাটা যদি খুব মানে ছোট ছোট করে কাটা হয় তাহলে কিন্তু মোচার রান্নাটাও খুব সুন্দরভাবে তৈরি হবে। এভাবে আমি পুরোটা কেটে নিচ্ছি, তারপর ফিরছি আপনাদের কাছে। এখন আমি মোচাটাকে পুরোপুরি কেটে নিয়েছি। এবারে মোচাটাকে আমি 2-3 বার ভালোভাবে ধুয়ে নেব, কারণ মোচার মধ্যে যে কালো কষটা থাকে সেই কারণে ভালোভাবে আমি 2-3 বার ধুয়ে নেব। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, যারা একদম মোচা কাটতে পারেন না বা কাটার জন্য হয়তো রান্না করতে চান না বা খেতে চান না, তাদের জন্য একটা টিপস আছে, বলে রাখি আমি, যে আপনারা যারা কাটতে পারেন না তারা কিন্তু গ্রাইন্ডারের জারেও এভাবে মোচাটাকে জাস্ট একবার দুবার ঘুরিয়ে নিতে পারেন, তাহলে মোচা কাটার ঝামেলা একদম থাকবে না। এই যে আমি অল্প একটু আপনাদের দেখানোর জন্য মোচাটাকে আমি এভাবে গ্রাইন্ডারের জারে করে নিয়েছি। দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, ঠিক এভাবে হয়েছে। জাস্ট একবার ঘোরাবেন আপনারা, একবার বন্ধ করবেন, একবার ঘোরাবেন, একবার বন্ধ করবেন, তাহলে অনেকটা কাটার মতো হয়ে যাবে। দেখুন কেউ দেখে বলবে না যে এটা কাটা নয় মোচাটা। আর এদিকে আমার কাটাটা দেখুন একই রকম, হয়তো কাটাটা একটু মোটা, আপনারা যদি এটাও মোটা রাখতে চান মোটা রাখতে পারেন, একটু ঘোরাতে চান বেশি তাহলে একটু মিহি হতে পারে। এরকম যারা একদম চান না বা কাটতে চান না তারা কিন্তু ঝটপট মোচাটা বানিয়ে নিতে পারেন এভাবেই। এটাকেও আমি জল দিয়ে একই সঙ্গে ধুয়ে নেব, এর মধ্যেই মিশিয়ে নিচ্ছি। আর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, কারণ এটার মধ্যে কষ বেরোচ্ছে, কারণ এটা অনেকক্ষণ থেকে জলে ভেজানো ছিল সেই জন্য কষটা বেরিয়ে গেছে। 1-2 বার ধুয়েছিলাম, আর এটা একবারও ধুইনি বলে কালো রঙের হয়ে গেছে। এটাকে 2-4 বার ধুলে একই রকম হয়ে যাবে। দেখুন 3 থেকে 4 বার আমি মোচাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখাচ্ছি কতটা মানে কালো অংশটা চলে গেছে। এবারে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে মোচাটাকে আমি নিয়ে নেব। এবার প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিচ্ছি, খুব বেশি দেব না জলটা, ওই 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 1/2 চামচ লবণ, আর খুব সামান্য পরিমাণে হলুদ। এবারে মোচাটাকে আমি একটা চামচের সাহায্যে এইভাবে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2টো সিটি মোচার মধ্যে মানে মেরে নেব, 2টো সিটি মেরে নেব ঢাকা দিয়ে গ্যাসে। মোচাটা আমার সেদ্ধ হচ্ছে সাইডে। আর এখন আমি এখানে একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি। আমি এক সাইডে অন্যান্য বাকিগুলো করতে থাকবো, তাহলে মোচাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমি কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। আর আমি লোহার কড়াতেই বানাচ্ছি, এটা লোহার কড়া বলেই কালো, কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে তেজপাতা
3টে ছোট এলাচ আর দারচিনি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, টমেটো, আর নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে জল সহ আদা রসুনের পেস্ট। এখানে আমি পেঁয়াজটাকে প্রথমে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আলুগুলোও দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আমি ভাজতে দেবো। আলুর সঙ্গে পেঁয়াজটাও যখন ভাজা হবে আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে আমি একই সঙ্গে দিলাম। আর যেহেতু আমি লবণটা দিয়ে দিয়েছি তাই দুটোর কাজ একসঙ্গেই হবে। 5-7 মিনিট পরে দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ জিরে গুঁড়ো, আর আমি হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটাকে কষাতে থাকবো। এদিকে আমার মশলাটা করতে করতে আমার মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, আর এর সঙ্গে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবারে আমি 2-3 মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলার সঙ্গে টমেটোটাকেও কষিয়ে নেব, তাহলে টমেটোটা গলে যাবে। এবার আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেলে মোচাটাকে আমি দিয়ে দেব, আর প্রথমে জল থেকে একটু বের করে মোচাগুলোকে দেব, মশলার সঙ্গে কষিয়ে নেব। জলটা আমি পরে ব্যবহার করব। এভাবে মোচাগুলোকে জল ঝরিয়ে একটু দিয়ে দিচ্ছি। এবারে মোচাটাকে দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মোচাটাকে আলু মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে আমি ধীরে ধীরে কষাতে থাকবো মিডিয়াম ফ্লেমে রেখে মোচাটাকে। মাঝে মাঝে আমি মোচাটাকে এবারে ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাঝে মাঝে নাড়তে থাকবো। এইভাবেই আমি 10-12 মিনিট এটাকে কষিয়ে নেব। মোচাটাকে আমি এখন কষাতে থাকছি, আর যে এই যে জল, এটা অল্প অল্প করে মোচার মধ্যে দিতে থাকছি, কারণ লেগে যাবে না তাহলে। এবারে অল্প একটু জল দিয়ে দিলাম, আবার আমি পরে একটু জল দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লবণ, কারণ আগের থেকে আমার মোচাতে লবণ ছিল। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু অর্ধেক চামচের কম চিনি। দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু, যাতে কালারটা সুন্দর আসে সেই কারণে। আর আমি এটা বাইন্ডিংয়ের জন্য আমি অল্প একটু গোবিন্দভোগ চালকে বেটে নিয়েছি, সেটা খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, কারণ একটু দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। আর যেহেতু গোবিন্দভোগ চালের একটা টেস্ট আছে, তাই আমি অল্প একটু 1 চামচের মধ্যে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আপনারা এই জায়গায় গোবিন্দভোগ চাল যদি না দেন, তাহলে আপনারা অল্প একটু আটা গুলেও দিতে পারেন। এভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আবার ঢাকা দিয়ে আমি এটাকে কষাতে থাকবো। এবারে ধীরে ধীরে যে মোচার জলটা ছিল আমি ধীরে ধীরে দিয়ে দিয়েছি। আর এখন মোচার তরকারিটাকে আরও টেস্টি করার জন্য আমি একটা জিনিস ব্যবহার করব। এটা হচ্ছে একটু চিকেন মশলা। আপনারা সবাই বেশিরভাগ গরম মশলা দিয়ে থাকেন, কিন্তু আমি আজকে একটু চিকেন মশলা দিয়ে এটা রান্না করছি। একবার চিকেন মশলা গরম মশলা দিয়ে তো আপনারা খেয়েই থাকেন, কিন্তু একবার চিকেন মশলা দিয়ে রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগে মোচার তরকারিটা। এভাবে আরও 2 মিনিট আমি নেড়ে নিচ্ছি। একদম ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে করলে মোচাটাও ভালোভাবে কষানো হয়, আর খেতেও খুব সুন্দর হয়। এবারে আমি 2 মিনিট নেড়ে এভাবে হতে দিচ্ছি, তারপর আমি মোচাটাকে নামিয়ে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর মোচাটাকে আমি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। মোচাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন এই মোচার তরকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।